নমস্কার বন্ধুরা, কামাস কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর পিঠা নিয়ে দেখাবো। আজকে বানাবো চিতই পিঠা, এটাকে আজকে পিঠাও বলে। অনেক রকম নাম আছে পিঠাটা। চলুন আজকে তাহলে এই পিঠাটা আমাদের বানিয়ে দেখাচ্ছি। কি কি লাগছে আজকে এই পিঠের বেশি উপকরণ না, এই যে চাল। এই পিঠে বানাতে গেলে আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালটা এটা বেটে নেবো, বাটাটা খুব সুন্দর হবে। আর এই যে লাগছে সরা, তার ঢাকনা, এটাকে সরামুচি বলে। এটা ছাড়া পিঠা হবে না, খুব সুন্দর হবে। চলুন তাহলে আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, আমি দেখাচ্ছি কী করে পরিষ্কার করতে হবে। তাহলে চলুন দেখাচ্ছি। তাহলে চলুন দেখতে থাকুন আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি। এই যে এটা নতুন সরা, এই যে বালি কিচকিচ করছে, যে নারকেল একটু নরম যদি কারো বাড়িতে থাকে, নারকেলের ছোবড়া যেটা ওই ধুনো জ্বালা হয় সেটা নেবেন, যেটাকে ঘষে ঘষে এরকম ঘষবেন, ঘষলে বালিগুলো পরিষ্কার হয়ে যাবে, নাহলে পিঠার মধ্যে বালি কিরকির করবে। আর যাদের খড় আছে অনেকে খড় দিয়েও করতে পারেন, এটাকে খড় দিয়ে পরিষ্কার করা হয়। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত নোংরা বেরোচ্ছে, দেখুন, এই দেখুন কত নোংরা, আর উঠবে। আমি এটা আস্তে আস্তে পরিষ্কার করে নিই। বাবু তুমি আমার চালটা বেটে নি। এই দেখুন কত বালি বেরিয়েছে, বুঝেছিস? এই দেখুন একই সঙ্গে ঢাকনাটা পরিষ্কার করে নেব। এই চিতই পিঠাটা বানাবো, এর জন্যে খাওয়ার জন্য চাই ঝোলা গুড়, ঠিক আছে? তা আমি এই যে শক্ত ভিড়ে গুড় আছে, আমি এইটাকে কি করে ঝোলা বানিয়ে নিই দেখুন, ঠিক আছে? এটা আমি একবারে পাতলা গুড় বানিয়ে নিচ্ছি, তার জন্য এর মধ্যে এটা গ্রেট করে নিচ্ছি। আগে গুড়টা বানিয়ে রাখি, তখন পিঠে হলেই খাওয়া যাবে। হচ্ছে এরকম কি সুন্দর এটা গ্রেট করে নিয়েছি গুড়টাকে। এবার এর মধ্যে দেব জল, একদম অল্প জল। এবার এটাকে গরম হতে দেবো। দেখুন কি সুন্দর গুড়টা পাতলা হয়ে যাবে। গুড় পাতলা না হলে এই পিঠে খাওয়া যাবে না। তাদের কেউ যদি ঝোলা গুড় না পেয়ে থাকেন, যদি ভিড়ে গুঁড়ো থাকে, এভাবে বানিয়ে নেবেন গুড়টা। বন্ধুরা দেখুন চালটা বেটে নেওয়া হয়ে গেছে, আমরা শিলে বাটিনি, মিক্সিতে বেটে নিয়েছি, খুব সুন্দর বাটা হয়েছে। এই যে গুড়টা হয়ে গেছে, দেখালাম আপনাদের ভিড়ে গুড় কিভাবে ঝোলা গুড়ে গুড় করতে হয়। সবাই তো ঝোলা গুড় পায় না, এবার ঝোলা গুড় এভাবে বানিয়ে নেবেন পিঠে দিয়ে খাওয়ার জন্য। দেখেছি গুড়টা কি সুন্দর পাতলা হয়েছে। এটা ঠান্ডা করে নিলে পারে আরো সুন্দর হবে। আমি নামিয়ে দিচ্ছি, পাশে নামিয়ে রাখছি। এটা একদম আস্তে করে এই খোলাটা এখন গরম হতে দিলাম। এটা লো ফ্লেমে এই সরাটা পুরো গরম করে নিতে হবে, নাহলে একবারে প্রথমে হাই ফ্লেমে দিলে খোলাটা ফেটে যাবে। আর অনেকে ধানের কুঁড়ো থাকলে কুঁড়ো দিয়ে গরম করা সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের এখানে কুঁড়ো নেই। আমি ময়দা আটা দিয়ে করে নিচ্ছি। এটা 5 থেকে 7 মিনিট সরাটাকে ভালো করে গরম করে নিতে হবে। এটা গরম হতে থাকুক, তারপর আমি এটা গুলে নিচ্ছি। এই যে চাল বাটাটা মাখবো, এই যে বাটা চালটা, এটা আমি গুলবো। তার জন্য এই যে একটু গরম জল করে নিয়েছি। জলটা এমন গরম করবে যেন আঙুলটা ডুবে যায়, ডুবিয়ে রাখতে পারেন একটা আঙুল, সেভাবে গরম করবেন। দিয়ে এবার এটা নামিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে গুলতে হবে এটা।
দিয়ে আবার এটা আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি, এটা গরম হওয়ার জন্য। এটা আস্তে আস্তে গরম হোক। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এই দেখুন বন্ধুরা আমার সরাটা পোড়ানো হয়ে গেছে। এই যে তলাটা পুরো পুড়ে গেছে। এই যে আমি ময়দাটা আটাটা ঢেলে নিয়ে আমরা দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমি সরাটা একটু পুড়িয়ে নিয়েছি নিচেটা, আস্তে করে লো ফ্লেমে দিয়ে দেখলেন সরাটা আমি ময়দা দিয়ে আটা দিয়ে গরম করে নিলাম। এবার দিয়ে দেবো একটু তেল, তেল দিয়ে আর একটু গরম করে নেব। এই যে আর একটু পুড়িয়ে নেবো। এই যে নিয়ে নিয়েছি একটা আলু, আলু দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। আর একটু গরম হয়ে যাক, তারপর মুছে নেব। তেল দিয়ে দিয়েছিলাম সরার মধ্যে, দেখুন ধোঁয়া উঠছে সরাটা দিয়ে। আর ভালো করে মুছে দিচ্ছি আর একবার। মুছে পোশাক করে নিলাম, এবার আমি দেব। তার আগে দেখাচ্ছি আমি কতটা পাতলা করে গুলেছি। এটা তো আমার এরকম পাতলা করে গুলবেন। আর ওটা তেল দিয়েছিলাম সরাটার মধ্যে, তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেছে, পুছে নিয়েছি এটা। আর এই যে ঢাকনাটা, সরার ঢাকনাটা এই অল্প একটু থালার জলে এবার ডুবিয়ে রাখবেন। যতবার দেবেন ঢাকা খুলবেন ততবার জলের মধ্যে রাখতে হবে এটা। আর এই তেলটা তো এই পিঠে তেল দিয়ে হবে না, তেল দিয়ে পুছে নিয়েছি, ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথম, দেখাচ্ছি আপনাদের। জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে চাইলে জল দিয়ে দেবেন, যেটা মিনিট 3-4 রাখবেন, রাখার পর তবে এটা খুলবেন। ঢাকা চাপে দিয়ে দিলাম, কাছে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে পিঠেটা। এই দেখুন তুলে নিলাম পিঠেটা। এবার আমি দিয়ে দেবো জলে। দিয়ে দাও, পারি তুলতে। আবার একটা দিয়ে দিচ্ছি। চাইধারে একটু জল দিয়ে দেবেন, মিনিট 3 রেখে দেবেন। দেখুন পিঠেগুলো তলাগুলো কি সুন্দর হয়েছে, পুরো একদম সাদা হয়েছে, পুড়ে যায়নি। দেখুন কি সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে দেখুন পিঠে, কি সুন্দর হয়েছে পিঠে, ফুলেছে। বন্ধুরা খুব সুন্দর উঠে গেছে। এই যে এবার দিয়ে দিচ্ছি জলে, জলে ধুয়ে তুললে পারে নোংরাটা থাকে না। এই যে বাকি পিঠেগুলো এইভাবে করে নিচ্ছি একে একে।
তারপর হতে থাক, আমাদের কটা করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। আমি করছি, এখনো করা শেষ হয়নি। দেখুন কি সুন্দর ফুটো ফুটো হয়েছে, নিচেটা দেখুন পুড়ে যায়নি, কি সুন্দর নিচেটাও ফুটো ফুটো হয়েছে। যত ফুটো ফুটো হবে পিঠে তত খেতে সুন্দর হবে, নরম হবে। কি নরম, খুব নরম হয়েছে। অনেকগুলো হয়ে গেছে তো তোমার করা? হয়ে গেল পিঠেগুলো সব করা শেষ হয়ে গেল। আমরা দেখাচ্ছি কেমন হয়েছে। তুলে নিয়েছি, তুলে নিয়ে ধুয়ে ভালো করে এই জলটার মধ্যে ধুয়ে দিয়ে সব তুলেছি। দেখুন পিঠেগুলো কি সুন্দর দেখাচ্ছে। হয়ে গেছে আমার চিতই পিঠা, আজকে পিঠা যে যা বলবেন। আমাদের গ্রাম বাংলা ঘরে এগুলো আজকে পিঠে বলে। দেখলেন আমি কেমন করে বানালাম। এই যে হয়ে গেছে চিতই পিঠা আমার তৈরি করা, কেমন করে বানালাম দেখলেন। আর লিঙ্কটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখতে পাবেন আমি কীভাবে বানিয়েছি। এই পিঠের এমন কোনো ঝামেলা নেই, সহজেই বানানো হয়ে যায়, কোনো ঝামেলা নেই পিঠাটা বানানো। খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর পিঠা, খেতেও খুব সুন্দর লাগে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিতে হবে এই যে গুড়টা আগে বানিয়ে রেখেছিলাম, এই যে গুড়, এই যে গুড় বানিয়ে রেখেছিলাম, এই গুড়টা দিতে হবে ওপর থেকে দিয়ে খেতে হবে, ভালো লাগবে। এই যে গুড় আর এই পিঠা, এর কোনো ঝামেলা নেই, খেতেও সুন্দর লাগে, সত্যি খেতে সুন্দর লাগে পিঠাটা। তাহলে হয়ে গেল আমার পিঠা তৈরি করা। দেখলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আমার একটাই অনুরোধ, সবারই কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার তাদের প্রতি কোনো কথা নেই বলার। লাইক করবেন, ফলো করবেন চ্যানেলটিকে, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।